সম্প্রতি মাদ্রাসার এক হাফেজের উপর চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। হাফেজ আলাউদ্দিনের কাছে ৬০০ টাকা চাঁদা চাওয়া হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রভাবশালী ব্যক্তির ছেলে তাকে নির্মমভাবে মারধর করে। কালকিনি প্রতিনিধি আলমাস ব্যাপারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১ মার্চ ২০২৫ শুক্রবার গভীর রাতে কালকিনি উপজেলার রমজানপুর উত্তর চড়াইল কান্দি এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় থাকা হাফেজ আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে ৩ যুবক। অভিযুক্তরা হলেন জাহিদুল শিকদার, যার বাবা সাবেক মেম্বার শাহ আলম শিকদার, জিহাদ ব্যাপারী, যার বাবা মাজেদ ব্যাপারী, এবং নায়েব তালুকদার, যার বাবা সোহাগ তালুকদার। তারা এলোপাথারি থাপ্পড়, চড় ও লাথি মেরে হাফেজ আলাউদ্দিনকে মারধর করে এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়, কিন্তু এরপর থেকেই মাদ্রাসার ওই হাফেজ নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তার সন্ধান মেলে। নির্যাতনের শিকার হাফেজ আলাউদ্দিন বলেন, আমাকে অন্যায়ভাবে অপমান ও লাঞ্ছিত করা হয়েছে। শুধু ৬০০ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ার কারণে আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। শুক্রবার দিন যে রাত্রে আমি তালুকদারবাড়ি মসজিদের দোতলায় ঘুমিয়েছিলাম, তখন আনুমানিক রাত ৩:৩০ বাজে। তখন ওরা তিনজনে আলোপার মাঝের খেলাঘাট সাবেক শাহ আলম মেম্বারের ছেলে, আর জিহাদ ওর বাড়িও মাঝের খেলাঘাট, আর একটা ছেলে আছে নায়েব, ওর বাড়ি আছে তালুকদারবাড়ি। তো ওরা তিনজনে রাত্রে আনুমানিক ৩টে ৩:৩০ হবে আয়সা দরজা টাকানো শুরু করছে। দরজা টাকাছে, আমি খুলতে চাই না, আমাকে কেটা চোর আছে মনে হয়। পরে আমি প্রথমে ভয়তে খুলতে চাই না, পরে খুলছি বাধ্য হয়ে, আর অনেক টাকা টাকা করছে, যার কারণে বাধ্য হয়ে খুলছি। খোলার পরে আমাকে আসা প্রথমে টাস করে থাপড় দিছে। তারপরে ওইটা আবার একজনের ভিডিও ধারণ করছে। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন যে মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ধরনের চাঁদাবাজি ও সহিংসতা মেনে নেওয়া যায় না। পড়ালেখা করে কোন জায়গায় করছেন? এখন অন্য আমার বরিশাল কোন মাদ্রাসা দিনে চাকরি না ছোটকাল থেকে পড়ালেখা করতে পড়ালেখা নেই, এই মাদ্রাসায় পড়ালেখা করছে, এই জায়গারই ছাত্র। তো ওনার যে মারলো পোলাপানি কিসের জন্য মারলো? এইটা ভাই আমরা কইতে না পারছি। ঘটনা ঘটছে, এটা সত্য? ঘটনা কথা এটা সত্য, এইটাই শুনছি, মানে এখন শুনতে আছে ঘটনা সত্য। আচ্ছা, শুনছেন কারা কারা মারছে, এরকম কিছু শুনছেন? শুনছি বলে আমাকে তালুকদার বাড়ি দেখতো, আর ওই শিখদের বাড়ি দেখবো। একটা শালা মেম্বারে বলা শুনছি, আর একটা ওই আর একবার বাপের নাম করে জানি, আর আমাকে ওই সোহাগের বলা হয়েছি। এই তিনজনে মারছে। তা আমরা পরে জানিও না, তো কালকে পুলিশ হওয়ার পর আমরা শুনি। ও সামনে তো আমাকে ধরে কয় নাই, ও কিন্তু বাইরে গেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করেছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এই ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।